ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সৌমশ্রী। আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। কাল জন্মাষ্টমী, সবাইকে জানাই অগ্রিম জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এত জায়গায় তোমাদের ভিডিও দেখাচ্ছি কিন্তু মনের মধ্যে কোথাও একটা সেই ব্যথা যন্ত্রণা আটকেই রয়েছে, কারণ যতদিন না আমাদের তিলোত্তমার একটা সুবিচার পাচ্ছে ততদিন আমাদের মন সত্যি কারোর মানে ভালো নেই, এবং আস্তে আস্তে আমরা আশাহীন হয়ে যাচ্ছি, কারণ যে হারে আমরা সবাই আস্তে আস্তে নিউজ রিপোর্ট পাচ্ছি, তো তাতে আমাদের মনটা একটুখানি কি বলবো মানে হেল্পলেস হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো দেখা যাক। মা আসছে, মা যখন আসছে তার নিশ্চয়ই বিনাশ তো হবেই, পাপের বিনাশ অবশ্যই হবে। তো চলো, আজকের জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা। তো সেই জন্য আজকে চলে যাচ্ছি কলকাতার ইস্কন টেম্পলে। কলকাতার ইস্কন টেম্পলে যাওয়ার জন্য সব থেকে সহজ রাস্তা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে ময়দান মেট্রো স্টেশন থেকে নেমেই আমাদের ন্যাশনাল যে ইন্স্যুরেন্সের বিল্ডিংটা আছে সেই রাস্তা বরাবর, বা দা 6 রাসেল স্ট্রিট, এই রাস্তা বরাবর সোজা হেঁটে আসতে হবে। সামনে পড়বে বর্ধন মার্কেট। বর্ধন মার্কেট থেকে রাইট হ্যান্ড ডান দিক নিয়ে সোজা হেঁটে একটা ক্রসিং পার করেই আর একটু সোজা এসেই কিন্তু ক্যামাক স্ট্রিট। ক্যামাক স্ট্রিটের এই উত্তম কুমার সরণি দিয়ে তোমাদের লেফট সাইডের এই রাস্তাটায় সোজা চলে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল মাইসেলফ সৌমশ্রী, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হও, আরো অনেক মানুষ যুক্ত হও, অ্যাড হও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আর চাইলে আমাদের ফেসবুক পেজ মাইসেলফ সৌমশ্রী আর ইনস্টাগ্রাম মাইসেলফ সৌমশ্রীও ফলো করতে পারো। তো চলে এসেছি ইস্কন টেম্পলে, তো চলো দেখা যাক। একটা ব্যাগ দিন তো দাদা। মন্দিরে ঢোকার আগেই কিন্তু তোমরা এরকম স্বামী প্রভুপাদার একটি স্ট্যাচু দেখতে পাবেন, যেখানে তার চেতনা এবং ধর্ম যেই যেই জায়গায় উনি পৌঁছাতে পেরেছেন সেইগুলোর হিস্ট্রি কিন্তু এখানে খোদাই করে লেখা আছে। তো এইগুলো কি এবং সমস্ত কিছুই আর কি কি আছে এখানে সমস্ত কিছু শেয়ার করব। তো তার আগে চলো মেন মন্দিরে প্রবেশ করা যাক, কারণ এখন কীর্তন হচ্ছে, কীর্তনটা শোনা যাক আর ভেতরে ঠাকুর কিরকম দেখতে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মন্দিরের ভেতরে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। মন্দিরটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই, সামনেই দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার মন্দির তৈরি করা হয়েছে। এটা টেম্পোরারি, কারণ হচ্ছে কাল জন্মাষ্টমী। রাধা কৃষ্ণ বা গোপাল যেই থাকুক না কেন তাকে কিন্তু ওখানে কালকে প্রস্থান করা হবে, তারপর নানান রকম পুজো হবে। তো এখানে চলে এসেছি মন্দিরের ভেতরে ঠাকুর দর্শন করতে। তো
ঠাকুর দেখো এখানে রাধাকৃষ্ণ ছাড়াও কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজন দেবতাকেও কিন্তু এখানে পূজিতা হন এনারা এখানে, কারণ সবাই মনে করে রাধাকৃষ্ণরই একটা পার্ট ওনারা। তো সেই জন্য এখানে রথযাত্রা উৎসবও খুব ধুমধাম করে হয়, সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে। তো মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কীর্তন হচ্ছে, বহু মানুষ এখানে এসছেন ভগবানের দর্শন নিতে এবং ওনারাও এখানে কীর্তন নাম করছেন। তো মন্দিরের বাইরে যাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে আমি সবকিছু ডিটেলস শেয়ার করছি। মন্দির ছিল ফার্স্ট ফ্লোরে, সেখান থেকে বেরিয়ে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রান্সেই তোমরা এরকম একটি দোকান দেখতে পাবে, যেই দোকানে নানান রকমের বইপত্র আছে, যেমন শিলা প্রভুপাদের লেখা বইপত্র এবং নানান রকম মোটিভেশন স্পিকারদের বই, ঠাকুরের বিগ্রহ, ফ্রেম, তারপর ঘরে সাজানোর যে কোনো জিনিস, কি চেন, খাতা, জামা কাপড়, ভেজ সস, তারপর হচ্ছে ভেজ যা যা চাটনি, পাঁপড়, যে কোনো ড্রিঙ্কস যারা বাড়িতে খেতে চাও, মানে যা যা ভেজ রিলেটেড জিনিস আছে না তা এখানে পাবে। তাছাড়া কিছু পেতলের ঠাকুরের প্রদীপ, এগুলো সমস্ত কিছু তোমরা ঠাকুরের রিলেটেড কিন্তু সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে। তো বেরিয়েই তার পাশে এরকম একটি দোকান আছে, সেটা এন্ট্রান্স নিলাম। নেওয়ার পর সামনেই দেখতে পাচ্ছ তোমরা এটা একটি মিষ্টির দোকান এবং এর ভেতরে কিন্তু এটা ভেজ একটি রেস্টুরেন্ট। এই গোবিন্দ এই রেস্টুরেন্টের নাম। এখানে তোমরা ভেজ যা যা আছে তোমরা সাউথ ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান ফুডস, চাইনিজ ফুডস সবকিছুই পাবে, তবে এগুলো ভেজ। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে, এবং মন্দিরটি কবে কবে খোলা থাকে এবং কখন খোলা থাকে, কবে বন্ধ, সমস্তটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। কলকাতার ইসকন টেম্পল সপ্তাহে প্রত্যেক দিন খোলা থাকে ভোর 4:30 থেকে 5টা পর্যন্ত, তারপর 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, তারপর কিন্তু 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, মাঝখানের টাইম গুলো বন্ধ থাকে। পাশে তোমাদের আমি ফটো দিয়ে রাখলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। আর চলে এসো, কালকে জন্মাষ্টমী, অনেক উৎসব হবে, অনেক পূজা পাঠ হবে, অনেক প্রসাদ বিতরণও হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। আর এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল মাইসেলফ সৌমশ্রী ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো।